আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এইচএসসি হ্যান্ড ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 অর্থাৎ সরলরেখার অঙ্কের সমাধান এবং পর্ব 5 থাকছে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো, একটি বিন্দুর কোটি 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 অর্থাৎ ওয়াই এর মান, ভুজ অর্থ হচ্ছে অর্থাৎ এক্স এর মান, যদি দৈর্ঘ্য 4,3 বিন্দু থেকে √10 একক হয় তবে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। ওকে, আমরা লিখবো ধরি বিন্দুটির এখানে বলছে কোটি হবে ভুজের দ্বিগুণ, ভুজের দ্বিগুণ, তাহলে বিন্দুটির ভুজ ধরবা যে কোনো একটা চলো, ভুজ ধরলাম, এক্স ধরবো না কারণ এক্স তো ভুজই ধরলাম। বিন্দুটির কি কোটি, ভুজ যদি আমাদের ধরি তাহলে কোট হবে কি ভুজের দ্বিগুণ, তাহলে ভুজ ধরছি তাহলে দ্বিগুণ মানে কি 2 হবে, এটা কমন জিনিস। এখন আমরা যদি বলি বিন্দুটি কি হবে, বিন্দুটির স্থানাঙ্ক দেখে বলো তো, বলতে পারবো প্রত্যেক? হ্যাঁ জি, কিভাবে? কারণ ভুজ হচ্ছে আগে বসে, অর্থাৎ কমা কত লিখবো 2। চাইলে এটা লিখতে পারো না, কোটি কখনো আগে হয় না, ভুজ আগে হয়। এখন এটা থেকে 2 যেটা আমরা পেয়েছি, এত বিন্দু থেকে এই 4,3 এর দূরত্ব বের করবো। দূরত্ব বের যখন আমরা করবো, আমরা চাইলে সূত্র ব্যবহার করতে পারবো, আর সূত্র ব্যবহার করবো টেকনিক যাবো। প্রথম মান আর প্রথম মান a-4 লিখে হোল স্কয়ার যোগ দ্বিতীয় মান আর দ্বিতীয় মান 2a - 3 লিখে হোল স্কয়ার সূত্র। এখন আমরা একটু ক্যালকুলেশন করি। a মানে হোল স্কয়ার বড় সূত্র, তাহলে স্কয়ার মানে সূত্র 2ab + b স্কয়ার। এখানে যদি আমরা লিখি স্কয়ার মাইনাস সূত্র 2ab + b স্কয়ার, ক্যালকুলেশন যদি আমরা করি লিখবো এখানে 4 × 8 লিখবো -8 যোগ 16 যদি 2 × 4 স্কয়ার লিখে 3 × 6 = 12, তাহলে -12 যোগ 3 × 9 যোগ একটু করি আমরা 4 স্কয়ার আর একটা স্কয়ার, তাহলে 5 স্কয়ার। 8 আর 12 তাহলে 8 × 12 20, 16 9 যোগ 25। প্রশ্ন মতো এটার সমান আমরা মান পাবো, মানটা আমরা লিখবো, মান পেয়েছে 5 স্কয়ার - 20 যোগ 25 যেগুলো এখানে মান দেওয়া আছে, অর্থাৎ আমরা পেয়েছি মানটা কত, প্রশ্নে দেওয়া আছে 10। তো আমরা যে কাজটা করি এভাবে আগে বর করো, প্রশ্ন মতো লিখো, এভাবে বর করো। আমি একবারে লিখতেছি, তোমরা কিন্তু একবারে করবে না। ওকে, এখন আমি যদি বর করি তাহলে এখানে রুটটা একটু মানুষ এখানে থেকে 5 স্কয়ার - 20 যোগ 25, আর এখানে রুটের সুপার গেলে 5 স্কয়ার - 20 যোগ 25 প্লাস চিহ্ন বেশি করে -10 = 0। এখন যেটা লিখবো 5 স্কয়ার - 20 25 আর 10 যোগ করলে হবে 15। 5 দিয়ে ভাগ করবো, মানে 5 কমন নেই, 5 যদি আমরা কমন নিই তাহলে এখানে স্কয়ার, এখানে 5 দিয়ে ভাগ করে 4 ভাগ করে এখানে 3। তাহলে তোমরা লিখতে পারো 5 দিয়ে ভাগ করো। এখানে উৎপাদক করি 3 ভাঙায় অর্থাৎ 4 ভাঙা 3 একে দিয়ে, আমরা চাইলে ক্যালকুলেটর করতে পারো। আমি ক্যালকুলেটর এখন দেখাবো, সরাসরি দেখো স্কয়ার আগে লিখবো আর এর মানটা লিখবো যোগ 3 = 0। ক্যালকুলেটর তোমরা কিন্তু দেখবা, ওকে, এই ক্যালকুলেটর ওকে করে নেবে, তারপরে 90 শিফট দিয়ে 90 দিবা, 1 লেখা আছে 3 একবার শুনছি দুবার। ওকে, এখন আমরা যেটা যাবো সেটা হচ্ছে আমাদের মোট সেটআপ দিব। এই যে ইকুয়েশন আছে দেখো, কারণে 5 একবার টিপ দেব। ওকে, ওই দিকের সমীকরণ আছে 3 নম্বরে একবার টিপ দেব। এর মান হচ্ছে, এর মান কত দেখো তো, স্কয়ার বাদ হচ্ছে এর মান, স্কয়ার বাদ হচ্ছে 1, কিছু না 1, তাহলে 1 লিখে আমরা সমান ব্যবহার করব, সমান যেটা হবে আমাদের বি মান কত, -4। এখানে যেটা লিখবো সেটা হচ্ছে -4, দেখছো সমান টিপ দেওয়া দেখা গেছে, সমান টিপ দিলে লাভ দিয়ে ওখানে চলে যাবে, কত +3 শুধু 3 জাস্ট লিখে সমান টিপ দিলাম। এখনো কিছু আসে না, আবার টিপ দিলাম, এক্স এর মান 3, আবার এক্স এর মান কত 1। বন্ধুরা, একটা মান হচ্ছে 3, একটা হচ্ছে 1, তাহলে তোমরা টেকনিক খাটাবে, এখানে যদি কখনো +3 আসে লিখবো -3, এখানে যদি প্লাস আসে তাহলে মাইনাস, প্লাস 1 আসছে লিখবো -1, তাহলে এই দুটো মান হবে। মাঝখানে যে চিহ্ন আছে কত, -3 দিয়ে একবার -3 এ লিখবা, এটা এখানে লিখবা, আরেকবার কত -1। দেখো উৎপাদক করা শেষ, 3 আর 1 যোগ করে দিয়েছে +3, তো অলরেডি আগে বসাইছিলাম। এখন আমাদের 4টা পদ আসছে, দুইটার ভিতরে কি কমন দিয়ে, তাহলে কমন নিয়ে -3। আমরা যেটা জানি এই ব্র্যাকেটে যাবে, এই ব্র্যাকেটে তাই আগে দিয়ে নেব,
কারো যদি সমস্যা হয়। এখন হচ্ছে এই দুটার ভিতরে আমরা চিহ্ন কি আছে মাইনাস, এখানে 1 আর শুধু এখানে 1 আছে, বুদ্ধি করে 1 দিয়ে দিন। ওকে, এখন a - 3 দুবার আছে একবার, দেখো a - 1 = 0 হয় অথবা দিয়ে লিখবো, হয় a - 3 = 0, তাহলে a = 3, হ্যাঁ, অথবা দিয়ে লিখবা a - 1 = 0, a = 1। ওকে, এখন এর মান একবার থেকে আমরা এখানে বসাবো, লিখবো এখানে বসাও a = 3 হলে এখানে বসাবো ইন্টু 2a, এর মান হচ্ছে 3 আর এখানে 2 × 3, তার মানে হচ্ছে 3 × 6, একটা উত্তর অ্যান্সার। আবার লিখবা, আবার দিয়ে = 1 হলে এখানে বসাবো a × 2 আগে লিখলাম, জায়গায় লিখো 1, 2 × 1, তার মানে হচ্ছে 1, 2, একটা উত্তর। তাহলে যখন a = 3 বসাবো তখন উত্তর হচ্ছে এটা, যখন a = 1 হবে তখন উত্তর এটা আমাদের, এটা 3,6, এটা হচ্ছে আমাদের 1,2, এই দুইটা উত্তর। তোমরা চাইলে উত্তর অথবা দিয়েও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এই ছিল বন্ধুরা আজকে ভিডিও। ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে।